নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চাই। এই দেশের কোনো সম্পদ বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। একজন শ্বেতাঙ্গ মানুষ আমাকে একটি বিমান ঘাঁটির বিনিময়ে ক্ষমতায় মসৃণ প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছিলেন এবং আমি তা নাকচ করেছি। পদত্যাগের পর এই প্রথমবার মুখ খুলে এমনটাই জানান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের ওই বার্তাটিতে উঠে এসেছে তার সরকার পতনের পেছনের নানা তথ্য, যার মধ্যে অন্যতম বিদেশি শক্তির হাত। তিনি আরও বলেন, হাসিনা সরকারের সাথে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন চলছে। বিবৃতিতে নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তির মাধ্যমে ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেছেন শেখ হাসিনা। যেখানে আরও বলা হয়, সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব, আত্মসমর্পণ এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের উপর কর্তৃত্ব করতে দিলে তিনি ক্ষমতায় টিকে থাকতেন। তিনি দেশের জনগণকে মৌলবাদীদের দ্বারা প্রতারিত না হওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি হতো, আরও সম্পদ ধ্বংস হয়ে যেত। তাই আমি প্রস্থান করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। আমি আপনাদের নেতা হয়েছি কারণ আপনারা আমাকে বেছে নিয়েছেন। আপনারাই আমার শক্তি ছিলেন। কোটা আন্দোলনের তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আবারও বলছি, আমি কোনোভাবেই তোমাদের রাজাকার বলিনি, বরং তোমাদের উত্তেজিত করতে আমার কথাগুলো বিকৃত করা হয়েছিল। সেদিনের পুরো ভিডিওটি আবারও দেখার অনুরোধ করছি। রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়েছে এবং দেশকে অস্থিতিশীল করতে তোমাদের ব্যবহার করছে। আওয়ামী লীগের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, কর্মীদের হয়রানি করা হচ্ছে ও তাদের বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়ার খবর পেয়ে আমার হৃদয় কেঁপে উঠেছে। মহান আল্লাহর রহমতে আমি শীঘ্রই ফিরে আসব। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে। গেল 10 আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যেও একটি বার্তা দিয়েছেন।